গণপ্রতিনিধিত্ব আদেশ আরপি ও সংস্কারে এক গুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারিতে ভোট করতে প্রধান উপদেষ্টা চিঠি পাওয়ার পর এ সভা হচ্ছে। নিয়ে জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ানুল, ইসির সভা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন। তাসনুভা, আপনি জানেন যে অনেক জল্পনা কল্পনা শেষে অবশেষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে এবং এখন পুরো আগামী যে নির্বাচন সেই নির্বাচন প্রক্রিয়াটি নির্বাচন কমিশনের হাতেই এখন আছে এবং যেহেতু নির্বাচন কমিশন নির্দেশ পেয়েছে এখন নির্বাচনটি কীভাবে সুন্দরভাবে আয়োজন করা যায় সেই প্রস্তুতি এখন প্রধান বিষয় ইসির হাতে। তো তারা এখন নির্বাচন কমিশনের যে সভা সেখানে বসেছেন প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে। আমরা জানতে পেরেছি যে এখানে রাজনৈতিক দল এবং প্রার্থীদের আচরণবিধি, বিশেষ করে প্রথমবারের মতো প্রবাসী যে ভোটাররা আছেন তারা এবার ভোট দিতে পারছেন, এই ধরনের একটি কার্যক্রম চলছে। সেই সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণের যে প্রক্রিয়াটি সেটি আসলে কতদূর এগোলো এবং কতদিনের মধ্যে সেটি শেষ করা সম্ভব হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। আর আরও একটি গুরুত্বপূর্ণ যেটি আপনি বলছিলেন যে গণপ্রতিনিধিত্ব আদেশ যেটি আরপিও সংশোধনের বিষয়টি এসেছে, যে আগামী নির্বাচনে আইন কানুনের বিষয়গুলো বেশ কিছু বিষয় পরিবর্তন এবং সংশোধন আসতে যাচ্ছে। সেই বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে আজকের সভায় আলোচনা হবে, এটি আমরা আসলে এখানের যে নির্বাচন কমিশনের সূত্রে আমরা জানতে পেরেছি। তবে সভাটি যখন শেষ হবে তখন বের হয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি ব্রিফ হওয়ার কথা রয়েছে। সেখানে হয়তো আমরা জানতে পারবো কি বিষয়ে আসলে সেখানে সিদ্ধান্ত নেওয়া হলো এবং কি বিষয় সংশোধনের বিষয়ে ইসির পক্ষ থেকে সুপারিশ করা হবে। এবং সার্বিক বিষয়ে যখনই আমরা জানতে পারবো তখনই আমরা আসলে আপনার মাধ্যমে আবারও দর্শকদেরকে জানাতে পারবো। এই মুহূর্তে আমরা সভাটি ভিতরে চলছে, আমরা বাইরে অপেক্ষা করছি। আমরা আশা করছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা সুনির্দিষ্ট তথ্য পাবো এবং দর্শকদেরকে জানাতে পারবো। জি রেদওয়ানুল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।